125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 4 কিলোমিটার/ঘন্টা বেগে একই দিকে হাঁটতে থাকা একজন ব্যক্তিকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে এখানে ট্রেনের বেগ দেওয়া নাই, শুধু দেওয়া আছে লোকের বেগ। সময় নিচ্ছে 25 সেকেন্ড। লোকটাকে অতিক্রম করার 30 মিনিট পর ট্রেনটি স্টেশনে পৌঁছালো। স্টেশনে পৌঁছতে লোকটার কত সময় লাগবে? 30 মিনিট পর, 30 মিনিটের ট্রেনটা যতটুকু গেছে সেটা স্টেশনের দূরত্ব। তাহলে প্রথমে আমাদের টার্গেট হচ্ছে ট্রেনের বেগ বের করা। তাহলে আমরা প্রথমে ধরি ট্রেনের বেগ x কিলোমিটার/আওয়ার। তাহলে ট্রেনের বেগ ধরে নিলাম x, লোকের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার, যেহেতু একই দিকে যাচ্ছে তখন আপেক্ষিক বেগ হবে মাইনাস ব্যক্তির বেগ 4 কিলোমিটার/আওয়ার। একই দিকে যাচ্ছে তার মানে আপেক্ষিক বেগ, তাহলে x-4 কিলোমিটার/আওয়ার। যেহেতু এটা 25 সেকেন্ড আছে, এটাকে মিটার/সেকেন্ড করে ফেলি। x-4 মিটার/সেকেন্ড করলে 5/18 দ্বারা গুণ, এটা হচ্ছে মিটার/সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি অতএব বেগ হচ্ছে x-4 ইন্টু 5/18 বেগ, আর সময় হচ্ছে 25। তাহলে বেগ ইন্টু সময়, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। একটা লোককে অতিক্রম করা তার মানে ট্রেনের দৈর্ঘ্যটাই অতিক্রম করা, অর্থ 25। একটা লোককে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা, বা 25/5/5 বা x-4 সমান 18 বা x সমান 22। তাহলে আমরা ট্রেনের বেগ পেয়ে গেলাম, ট্রেনের বেগ 22 কিলোমিটার/আওয়ার। আমি বলছি 30 মিনিট পর ট্রেনটি স্টেশনে পৌঁছালো, তাহলে 30 মিনিটে কতটুকু যাবে দেখতে পারি। অতএব স্টেশনের দূরত্ব 30 মিনিট, সে 1 ঘন্টায় যাচ্ছে 22, তাহলে 30 মিনিটে কতটুকু যাবে? 22 × 30 মিনিট, 30/60 তখন হচ্ছে 11 কিলোমিটার। তার মানে বলতে পারি এই স্টেশনের দূরত্ব 11 কিলোমিটার। স্টেশন পৌঁছাতে লোকটা কত সময় লাগবে? স্টেশনের দূরত্ব 11, লোকের বেগ হচ্ছে 4, তাহলে লিখবো স্টেশন পৌঁছাতে ব্যক্তির সময় লাগবে 11 × 4, 2.75 ঘন্টা। এটা অ্যান্সার।